আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন হৃদয়ের গভীর থেকে কেবল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আর আমরা ভাবতে থাকি, আমি তো অনেক দোয়া করছি, আমি তো মহান রবের কাছে অনেক চাইছি, কিন্তু আমার দোয়া কি কবুল হচ্ছে না। আমি তো সঠিক পথেই আছি, সাধ্যমতো চেষ্টা করছি, তবুও কেন আমি বারবার পিছিয়ে পড়ছি। আমার আশপাশেই সবাই কেমন তরতর করে এগিয়ে যাচ্ছে, সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে, অথচ আমি যেন এক অদৃশ্য দেওয়ালে আটকে আছি, এক জায়গায় থমকে আছি বছরের পর বছর। মনের অজান্তেই তখন প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার ডাক শুনছেন না? আমার রব কি আমাকে ভুলে গেছেন? কিন্তু বিশ্বাস করুন, ঠিক এই হতাশাপূর্ণ মুহূর্তটাই হচ্ছে আপনার ঈমান ও ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। আর এখান থেকে শুরু হয় মহান রব্বুল আলামিনের মহিমান্বিত পরিকল্পনা বোঝার এক আধ্যাত্মিক সফর। জীবনের এই কঠিন মুহূর্তগুলোতে ভেঙে না পড়ে সঠিক দিক নির্দেশনা পেতে এবং ইসলামের আলোয় নিজেকে সাজাতে আপনারা আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com ভিজিট করতে পারেন এবং তিনি আলোচনার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনকাবুতে ইরশাদ করেন, মানুষ কি মনে করে যে তারা এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ঈমান এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? সূরা আল আনকাবুত আয়াত 2। অর্থাৎ আপনি সঠিক পথে আছেন মানেই যে আপনার জীবনে কেবল ফুলের বিছানা পাতা থাকবে, বিষয়টি এমন নয়, বরং আপনি সঠিক পথে আছেন বলেই আল্লাহ আপনাকে যাচাই করছেন, একটু দেরিতে ফল দিচ্ছেন, কারণ তিনি আপনাকে এমন কিছু দিতে চান যা আপনার কল্পনার অতীত। একবার ভেবে দেখুন, যখন জীবনের সবকিছু স্থবির হয়ে যায়, কোনো প্রচেষ্টাই কাজে আসে না, তখন সেটা কি আসলেই দেরি, নাকি সেটা মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশাল প্রস্তুতি? আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে মনে করি আল্লাহ দেরি করছেন, কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে তৈরি করছেন, কারণ আপনি যা চাইছেন আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম এবং স্থায়ী কিছু দেওয়ার পরিকল্পনা করেছেন। মূসা আলাইহিস সালামের জীবনের দিকে তাকালে আমরা এই সত্যটি আরো স্পষ্টভাবে বুঝতে পারি। তিনি নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে, কিন্তু তার সেই প্রস্তুতির শুরুটা হয়েছিল একদম শিশুকাল থেকে, যখন তাকে তার মা কাঠের সিন্দুকে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। ফিরআউনের রাজপ্রাসাদে বেড়ে ওঠা, মদিয়ানে প্রবাস জীবন, এসব কিছুই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছিলেন, আর আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি। সূরা তাহা আয়াত 41। সুতরাং আপনার জীবনের প্রতিটি বিলম্ব, প্রতিটি বাধা, প্রতিটি চোখের পানি মূলত আপনাকে সেই মহান উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে, যার খবর আপনি জানেন না। আমরা মানুষ হিসেবে খুব অধৈর্য, আমরা চাই সব এখনই হয়ে যাক, কিন্তু আমরা এখনো সেই কাঙ্ক্ষিত জিনিসটি ধারণ করার মতো যোগ্যতা অর্জন করিনি। হয়তো এখন সেটা পেলে আমরা তা সামলাতে পারতাম না, হয়তো সেটা আমাদের ধ্বংসের কারণ হতো। আমরা যখন ভেঙে পড়ি তখনই মূলত আমরা নতুন করে গড়ি, ঠিক যেমন লোহাকে আগুনে পুড়িয়েই শক্তিশালী অস্ত্রে পরিণত করা হয়। লক্ষ্য করে দেখবেন, দুঃখ কষ্টের সময়েই আপনি আল্লাহর সবচেয়ে কাছে চলে যান। সুখের সময় যে সেজদাটা হয় অভ্যাসবশত, বিপদের সময়ের সেজদা হয় হৃদয়ের রক্তক্ষরণ থেকে উৎসারিত। আর আল্লাহ এই সময়টাতে আপনাকে নিজের কাছে টেনে নেন, আপনাকে প্রস্তুত করেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারায় স্পষ্টভাবে বলেছেন, আর হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, এবং হতে পারে তোমরা কোনো বিষয় পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। এই আয়াতটি আমাদের জীবনের সকল অভিযোগের উত্তর দিয়ে দেয়। আমরা হয়তো এমন কিছুর জন্য কান্না করছি যা পেলে আমাদের ঈমান নষ্ট হয়ে যেত, কিংবা আমাদের দুনিয়া ও আখিরাত ক্ষতিগ্রস্ত হতো। আল্লাহ আমাদের দোয়া ফেলে দেন না, তিনি তার সযত্নে তুলে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন সেটা পেলে
আমরা কেবল খুশি হব না, বরং পরিপূর্ণ তৃপ্তি পাব এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মাথা নত করে দেব। দোয়া কবুল না হওয়া মানে আপনি বাতিল হয়ে যাননি, বরং আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অন্তর্ভুক্ত আছেন। শুধু প্রয়োজন একটু ধৈর্য। আমরা প্রায় বলি, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। কিন্তু এই ধৈর্যের প্রকৃত অর্থ আমরা অনেকেই বুঝি না। ধৈর্য বা সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, কিংবা পরিস্থিতির দাস হয়ে যাওয়া নয়। কোরআন ও সুন্নাহর আলোকে সবর হলো আত্মাকে পাপ থেকে বিরত রাখা এবং কঠিন পরিস্থিতিতেও আল্লাহর সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা রেখে অবিচল থাকা। এটি এক প্রকার ঈমানি প্রতিরোধ। বাইরে ঝড় বয়ে যাচ্ছে, মানুষ অবহেলা করছে, কিন্তু অন্তরে বিশ্বাস আছে যে আমার রব আমাকে দেখছেন এবং তিনি আমাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। এখন প্রশ্ন হলো, আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত এই ধৈর্যশীল কারা? তারা হলেন সেই সব মানুষ যারা বিপদে পড়লে হতাশ হয়ে যায় না, রবকে দোষারোপ করে না, বরং ইয়াকুব আলাইহিসসালামের মতো বলে ওঠে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে বছরের পর বছর ধরে কেঁদেছিলেন। তার চোখ সাদা হয়ে গিয়েছিল, কিন্তু তিনি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। তিনি বলেছিলেন, আমি আমার অসহনীয় বেদনা ও দুঃখ শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি। সূরা ইউসুফ আয়াত 86। আমাদের উচিত আমাদের সমস্ত অভিযোগ, সমস্ত কষ্ট একমাত্র আল্লাহর কাছেই শেয়ার করা। ভেবে দেখুন, ইউসুফ আলাইহিসসালামের জীবন ছিল আপাত দৃষ্টিতে ব্যর্থতার এক দীর্ঘ সফর। কূপের অন্ধকার, দাসত্বের লাঞ্ছনা, মিথ্যা অপবাদে জেলখানা। কিন্তু এই প্রতিটি ধাপ ছিল মিশরের রাজকোষের দায়িত্ব পাওয়ার এক একটি সিঁড়ি। যদি তিনি কূপে না পড়তেন তবে মিশরে আসতেন না। যদি জেলে না যেতেন তবে বাদশার স্বপ্নের ব্যাখ্যা করার সুযোগ পেতেন না। আপনার জীবনেও হয়তো এখন অন্ধকার কূপের সময় চলছে, কিংবা জেলখানার মতো বন্দিদশা চলছে। মনে রাখবেন, এগুলো আপনার ব্যর্থতা নয়, এগুলো আপনার সাফল্যের ভিত্তিপ্রস্তর। আল্লাহ আপনাকে ব্যর্থ করছেন না, তিনি আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন। যেদিন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, সেদিন আল্লাহ আপনাকে এমন উচ্চতায় পৌঁছে দেবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে কি দেখি? তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন, আপনজনদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন। বদরের যুদ্ধে তিনি ছিলেন সংখ্যায় নগণ্য। উহুদের যুদ্ধে তিনি আহত হয়েছেন, দাঁত মোবারক শহীদ হয়েছে। বাহ্যিক দৃষ্টিতে এগুলোকে কেউ কেউ সাময়িক ব্যর্থতা বা বিপর্যয় মনে করতে পারে, কিন্তু মহান আল্লাহ এই ঘটনাগুলোর মাধ্যমেই সাহাবা ইকরামকে প্রস্তুত করেছিলেন, তাদের ঈমানকে ইস্পাত কঠিন করেছিলেন এবং অবশেষে তাদের হাতেই ইসলামকে বিজয়ী করেছিলেন। আল্লাহ যদি তার সবচেয়ে প্রিয় হাবিবকে পরীক্ষার সম্মুখীন করতে পারেন, তবে আমি আর আপনি কে? আপনার চেষ্টা আছে, আপনার নামাজ আছে, আপনার দোয়া আছে, তবুও কেন ফল পাচ্ছেন না? কারণ আল্লাহ দেখছেন আপনার অন্তরের অবস্থা। তিনি দেখছেন আপনি কি শুধুই দুনিয়ার ফলের জন্য ইবাদত করছেন, নাকি না পাওয়ার বেদনার মাঝেও আপনি রবকে ভালোবাসতে পারছেন। প্রকৃত তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করার মানেই নয় যে আমি চেষ্টা করলাম আর সাথে সাথে ফল পেয়ে যাব, বরং তাওয়াক্কুল হলো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু ফলাফল সম্পূর্ণ আল্লাহর ওপর ছেড়ে দেব, এবং আল্লাহ যে ফলাফল দেবেন সেটা আমার মনোপুত না হলেও আমি মেনে নেব এই বিশ্বাসে যে এর মধ্যে আমার জন্য কল্যাণ নিহিত আছে। হতে পারে আপনি আপনার সবটুকু দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু দিন শেষে শূন্য হাতে ফিরেছেন। মানুষ আপনাকে ব্যর্থ বলছে, আপনি নিজেকে অপরাধী ভাবছেন, কিন্তু কোরআনের দৃষ্টিতে আপনি ব্যর্থ নন, কারণ মুমিনের কোনো প্রচেষ্টাই বিফলে যায় না। আল্লাহ হয়তো আপনার এই না পাওয়াকে আখিরাতের জন্য সঞ্চয় করে রেখেছেন, যা দুনিয়ার সমস্ত সাফল্যের চেয়ে উত্তম। আপনি মনে করছেন সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ সেখান থেকেই নতুন এক শুরুর
সূচনা করছেন। তাই জীবনের কোনো পরিস্থিতিতেই তা যতই কঠিন হোক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনার নাম প্রতিদিন আল্লাহর দরবারে উচ্চারিত হচ্ছে। আপনার প্রতিটি চোখের পানি আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আপনি শুধু থামবেন না, আপনি শুধু রবের ওপর বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত নিকটে আসে। আপনার জীবনের এই অন্ধকার অধ্যায়টি হয়তো আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়টির জন্ম দিতে যাচ্ছে। আল্লাহর পরিকল্পনা অতীতেও শ্রেষ্ঠ ছিল, বর্তমানেও শ্রেষ্ঠ এবং ভবিষ্যতেও শ্রেষ্ঠ থাকবে। রেফারেন্স: সূরা আল আনকাবুত আয়াত 2, সূরা তহা আয়াত 41, সূরা আল বাকারা আয়াত 216, সূরা আল বাকারা আয়াত 153, সূরা ইউসুফ আয়াত 86। ইয়া আল্লাহ, আমাদের তাকদীরে যা কিছু কল্যাণকর তা সহজ করে দিন এবং যা কিছু অকল্যাণকর তা আমাদের থেকে দূরে সরিয়ে দিন। আমিন।